হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দিস ইজ ইয়োর ম্যাডাম। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ভীষণ একটা ভালো সুখবর, কারণ আজ থেকে আমি ক্লাস 10-এর ইংলিশ টেক্সট শুরু করলাম। মানে প্রথম থেকে আমি বা তোমাদের সঙ্গে পরপর একটা ক্লাস করিয়ে যাব। আজকেই ক্লাস 10-এর যে ফার্স্ট যে গল্পটা আছে, ফার্স্ট যে স্টোরিটা আছে, ফাদার্স হেল্প, আর কে নারায়ণের লেখা, তো সেই স্টোরিটা আমি সলভ করছি। ইউনিট 1 পড়াচ্ছি তোমাদেরকে উইথ বেঙ্গলি মিনিং উইথ অ্যাক্টিভিটি। মানে যে অ্যাক্টিভিটিটা আছে না তোমাদের ইউনিটের সঙ্গে, সেই অ্যাক্টিভিটিটাও আমি সলভ করবো। তো আমাদের সম্পর্কে তোমরা অবশ্যই অনেক কিছু জানো, আর টুকটাক কিছু জানো। তো তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার প্রথম ভিডিওটা দেখে নেবে। তো চলো, এই সমস্ত কথা তো হতেই থাকবে। আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাই এবং তোমাদের পড়াটা শুরু করি। লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তোমরা সকলে তোমাদের টেক্সট বুকটা খুলে সামনে রাখতে পারো, নাহলে আমি যখন পড়াবো তোমাদের বুঝতে প্রবলেম হবে। তো সকলের বইটা খোলো। ততক্ষণে আমি একটা কথা তোমাদেরকে বলে দিই। আজকে যে পুরো ক্লাসটা করাচ্ছি ওটা তোমাদের বইয়ে থাকুক বা না থাকুক, আমি তোমাদেরকে একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো, এবং সেই পিডিএফটা যখন তোমরা ওপেন করতে চাইবে তখন একটা পাসওয়ার্ড চাইবে। সেই পাসওয়ার্ডটা আমি ক্লাস চলাকালীন বলে দেবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ পুরো ভিডিওটা, পুরো গল্পটা রিডিং বলবো, ইংলিশের পুরো লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং বলবো, অ্যাক্টিভিটি সলভ করাবো। তো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ক্লাসটা। তো চলো আমরা ঝটপট ক্লাসটা শুরু করি। তো দেখো, ক্লাস 10-এর প্রথম লেসন 1 ফাদার্স হেল্প, কে লিখেছেন? আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প আমরা পড়ছি। তো প্রথমে কি আছে, প্রথম আমরা দেখো আমরা গল্প পড়ছি আর যিনি লিখেছেন তার সম্পর্কে কিছু জানবো না, দিস ইজ ভেরি ব্যাড। তো চলো আমরা প্রথমে আর কে নারায়ণ সম্পর্কে কিছু জেনে নিই, তারপর টোটাল যে গল্পটা কি বিষয়ের উপর লেখা হয়েছে সেটা জেনে নিই, তারপর আমরা লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং জানবো। ওকে, তো প্রথম আছে দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। এখানে অথার সম্পর্কে কিছু লেখা আছে প্রথম প্যারাতে, এবং সেকেন্ড প্যারাতে হচ্ছে তোমাদের পুরো যে স্টোরিটা আছে সেই স্টোরি সম্পর্কে ছোট করে কিছু একটা দেওয়া আছে যে স্টোরিটা অ্যাকচুয়ালি কি নিয়ে। ওকে, তো দেখো প্রথমে কি বলছে, আর কে নারায়ণ 1906 টু 2001, মানে আর কে নারায়ণ 1906 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 খ্রিস্টাব্দে উনি মারা গিয়েছিলেন। ওকে, ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ দ্য আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। মানে তিনি ইংলিশ সাহিত্যে, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, ইংলিশ সাহিত্যে একজন মেন লোক ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। মানে তার যে নোটেবল ওয়ার্কসগুলো ছিল তার মধ্যে ইনক্লুড করা আছে কি, মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। এই দুটো তার একদম ইম্পর্টেন্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট আর কি লেখা। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি অ্যাওয়ার্ড পেয়েছিল, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল হচ্ছে 1958 খ্রিস্টাব্দে ফর গাইড, দ্য গাইডের জন্য উনি 1858 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল। তো এটাই ছিল অল্প একটু আর কে নারায়ণ সম্পর্কে কিছু কথা। এবার আসছে হচ্ছে আমরা গল্প সম্পর্কে কিছু কথা শুনবো। দ্য স্টোরি অ্যাট অ্যান এডিটেড এক্সেপ্ট ফ্রম মালগুড়ি ডেজ। মানে এই গল্পটি তোমার যে সম্পাদিত হয়েছিল হচ্ছে মালগুড়ি ডেসের একটা অংশ থেকে, উদ্ধৃত অংশ থেকে নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। মানে এই গল্পে একজন ছেলে আছে, যে ছেলেটার নাম ছিল বা ছেলেটাকে ডাকা হতো হচ্ছে স্বামীনাথন বলে, এবং সে একদমই স্কুল যাওয়ার জন্য প্রস্তুত ছিল না, মানে স্কুল যেতে একদম ভালো লাগতো না। বাট হি ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তার বাবা তাকে জোরপূর্বকভাবে তাকে স্কুলে পাঠাতো, মানে ফোর্সফুলি। The story explores how through the events that follow Swami's original reservations about his teacher. তো এই গল্পটা কি সম্পর্কে আছে? এই গল্পটা হচ্ছে যে স্বামী বলে যে ছেলেটা আছে তার অ্যাকচুয়ালি টিচার সম্পর্কে কি চিন্তাভাবনা সেটা নিয়ে। স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারলি, মানে স্যামুয়েল খুব ভালোভাবেই এটাকে কী করেছে, তার চিন্তাভাবনাটাকে ট্রান্সফর্ম করে দিয়েছে গল্পটার মধ্যে। স্যামুয়েল হচ্ছে তার একটা টিচারের নাম হবে। তো আমাদের তো ক্লিয়ার হয়েই যাবে যখন আমরা স্টোরিটা ভিতরে যাবো এবং স্টোরিটা লাইন বাই লাইন পড়বো। তো চলো আমরা স্টোরিটা লাইন বাই লাইন পড়ে নিই। তো প্রথমেই আছে দেখো, রিডিং দ্য ফলোয়িং ইউনিট 1। ওকে, দেখো, লাইং ইন বেড, মানে বিছানায় শুয়েছিল বা বিছানায় শুয়ে আছে। স্বামী রিয়েলাইজড উইথ দ্য শাডার হ্যাড দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। মানে হঠাৎ, মানে সে বিছানায় শুয়েছিল, হঠাৎ স্বামী উইথ এ শাডার, মানে একটা কম্পিতভাবে সে উঠে গেল। উঠে তার রিয়েলাইজ হলো কি, ইট ওয়াজ দ্য মন্ডে মর্নিং, এটা ছিল সোমবার সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি আ মুমেন্ট আগো ইট ওয়াজ ফ্রাইডে। মানে কিছুক্ষণ আগে মনে হচ্ছিল, মানে সে যেন দেখছিল যে এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, মানে অলরেডি তখন সোমবার সকাল এখানে, মানে এসেছিল এখানে সোমবার সকাল এটা।
হি হোপড হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, মানে সে ভেবেছিল যে তাকে স্কুল যেতে হবে না, মানে ফ্রাইডে যেহেতু হতো তাহলে তাকে স্কুল যেতে হতো না, তো সেটাই ভেবেছিল যে তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ আ হেডেক, মানে তখন ঠিক 9টা বাজে, 9টার সময় স্বামীনাথন কী বলছে বা দুঃখ প্রকাশ করে কি বলছে যে আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্ট দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মানে তার মা জেনারেলি, মারা কী করে, মারা তো ছেলে মেয়েদের মানে কষ্টেতে একদম গদগদ হয়ে যায়, তো ছেলের কষ্ট দেখে জেনারেলি তার মা কী করলো, তাকে সাজেস্ট করলো যে তাকে স্কুল যেতে হবে না। At 9:30 when he ought to have been in the school prayer hall, মানে যখন 9:30টার সময় যখন তার অ্যাকচুয়ালি স্কুল যাওয়ার কর্তব্য, মানে স্কুল যাওয়ার সময়, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী ছিল হচ্ছে শুয়ে, তার মায়ের ঘরের বেঞ্চের উপরে শুয়েছিল স্বামী সেই সময়। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার স্কুল নেই আজ? হেডেক, স্বামী রিপ্লাইড, মাথা ব্যথা, স্বামী উত্তর দিল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, ননসেন্স, ড্রেস পরো আর যাও স্কুলে। হেডেক, মাথা ব্যথা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে, মানে কুড়েমি হচ্ছে, রবিবার তো তোমার এই সমস্ত কিছু ছিল না, তোমার সোমবারেই মাথা ব্যথা শুরু হয়ে গেল। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা ঠিক কতটা কঠোর হতে পারে। সুতরাং হি চেঞ্জড হিজ ট্যাকটাইস, মানে এবং সে তার ড্রেসটাকে চেঞ্জ করেছিল, মানে তার পরনে যেটা ছিল সেটা চেঞ্জ করে নিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি যেতে পারবো না লেট করে ক্লাসে। তার বাবা কি বলছে, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট, তোমাকে করতেই হবে, এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, টিচার কী বলবে যদি আমি দেরি করে স্কুলে যাই, বা যদি আমি দেরি করে স্কুলে যাই। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলবে যে তোমার মাথা ব্যথা করছিল তাই তোমার লেট হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, সে আমাকে বকবেন যদি আমি এই কথাটা বলি, মানে টিচার কী করবে, ধমক দেবে যদি আমি এটা বলি। উইল হি, সে করবেন। লেট আস সি, দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, তার নাম ছিল কি? স্যামুয়েল, মানে টিচারের নাম ছিল হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সে কি সমস্ত মানে সবসময়ই স্টুডেন্টদেরকে বকাবকি করেন বা ধমক দেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, স্পেশালি তাদের জন্য, মানে শুধুমাত্র তাদের জন্য বেশি উনি রাগী ছিলেন যারা লেট করে স্কুলে যায়। উডেন্ট লাইক টু গো টু স্যামুয়েল, হ্যাঁ, তো আমরা স্যামুয়েলের ক্লাসে লেট করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি খুব রেগে যায়, ওয়াই নট টেল ইউ হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন তোমরা তোমাদের হেড স্যারের সঙ্গে বা প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে এই সম্পর্কে কথা বলোনি? দেন সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফেয়ার্ড অফ হিম, সবাই বলে বা তারা বলে যে হেডমাস্টারও নাকি তাকে দেখে ভয় পায়। তো দেখো ওয়ার্ডনেস, এখানে শাডার আর লোফের কিছু ওয়ার্ডের অ্যাকচুয়ালি মিনিং দেওয়া আছে। আমরা জানি শাডার মানে হচ্ছে যে কম্পিত, তো শেকিং অফ দ্য বডি কজড বাই ফিয়ার, মানে হচ্ছে বডিটাকে ভয়ে যে শেকিং করে না, নাড়া দিয়ে দেয় না, কেঁপে ওঠে না, তো সেটাকেই বলছে। আর লোফ মানে হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান ইডল ম্যানার, মানে হচ্ছে কুড়েমিটাকেই বলা হচ্ছে এখানে। তো এটাই ছিল হচ্ছে আমাদের ইউনিট 1। তো আমাদের ইউনিট 1-এর মিনিং হয়ে গিয়েছে। এবার দেখো আমাদের এখানে আসছে হচ্ছে কম্প্রিহেনশন এক্সারসাইজ। তো আমরা আজকে কম্প্রিহেনশন এক্সারসাইজও ক্লিয়ার করব। হ্যাঁ, তো তোমরা ভালো করে একবার এটা পুরোটা দেখে নাও, তারপরেই আমি এটা শুরু করব। তো তার মধ্যে আমি তোমাদেরকে কিছু কথা বলে দিই যে ক্লাস শুরু হয়ে গিয়েছে, তোমরা সবাই পরপর আমার ভিডিওগুলো ফলো করতে থাকো, তাহলে কিন্তু তোমরা পুরো গল্পটা বলো বা পুরো যে সিলেবাসটা আছে তার সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ইনক্লুডিং গ্রামার, রাইটিং, সমস্ত কিছু। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। আর যে পাসওয়ার্ডটা আমি বলেছিলাম সেই পাসওয়ার্ডটা তোমরা সকলে লিখে নাও, SSPR19। কি বললাম? SSPR19। তো ফ্রেন্ডস চলো আমরা অ্যাক্টিভিটির দিকে যাই। তো দেখো কি বললাম যে কম্প্রিহেনশন এক্সারসাইজ, ওকে। তো প্রথমে কি আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অফ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে তোমাদের একটা করে কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার আন্ডারে 4টে করে অপশনস থাকবে, তার মধ্যে যে কোনো একটা আনসার হবে। তো যেহেতু যে ইউনিট 1 পর্যন্ত আমরা কমপ্লিট করছি তার মধ্যে থেকেই সমস্ত আনসার থাকবে, তো প্রবলেম কিছু হবে না, তোমরা নিজেরাই আনসার করতে পারবে। দেখো আমার বলার আগেই
তো প্রথম কোয়েশ্চেনটা কি আছে, উইথ আ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ অপশান এ ফ্রাইডে, অপশান 2 হচ্ছে থার্সডে, অপশান 3 হচ্ছে ওয়েডনেসডে, আর 4th হচ্ছে মনডে। তাহলে সে হঠাৎ করে কি রিয়েলাইজ করলো, তো সে রিয়েলাইজ করলো যে এটা ছিল হচ্ছে মনডে মর্নিং। তো আনসার হবে হচ্ছে মনডে। পরেরটা কি হচ্ছে, when Swami ought to have been in the school prayer hall he was lying on the option 1 bench, option 2 table, option 3 bed, option 4 desk। তো কোথায় সে শুয়েছিল, তার মায়ের ঘরের বেঞ্চের উপর। তো আনসার হবে হচ্ছে অপশন 1। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর, মানে স্বামীর কথা অনুযায়ী স্যামুয়েল স্পেশালি কাদের উপরে রাগ করতো বেশি, যে স্টুডেন্টরা বা যে ছেলেরা। অপশান 1 অ্যাবসেন্ট, অপশান 2 লেট, অপশান 3 ইনঅ্যাক্টিভ, আর অপশান সি হচ্ছে আনডিসিপ্লিন। তো আনসার হবে হচ্ছে লেট, যারা লেট করতো তাদের উপরেই রেগে যেত। তো 2 নম্বর দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে আমাদেরকে দেখো, তোমরা বইয়ের দিকে যদি খেয়াল করে বুঝতে পারবে যে একদিকে ফিল করা আছে বক্সে আর একদিকে গ্যাপ আছে। তো আনসারগুলো আমি বলে দিচ্ছি দেখো। টাইম, মানে প্রথমটা আছে দেখো, টাইম ওয়েন স্বামী কমপ্লেন্ট অফ আ হেডেক। যখন স্বামী কমপ্লেনের জন্য হেডেক করলো তখন মানে কটা বাজে ছিল, টাইম বলতে হবে, ওয়েন টাইম। তো আনসার দেখো অ্যাট 9 o'clock। কটা বাজে তখন, তার মার সঙ্গে যখন বলে যে হেডেক, 9 o'clock। নেক্সট দেখো, পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু দ্য স্কুল। মানে কোন লোকটা বা কোন পার্সন ছিল যে স্বামীকে বললো যে যাও ড্রেস আপ করো অ্যান্ড স্কুল যাও, হিজ ফাদার। তো আনসার দেখো হিজ ফাদার। পরের প্রশ্ন দেখো, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী। মানে স্বামী কোন টিচারের নামটা কি মেনশন করেছিল, তো আনসার হবে হচ্ছে স্যামুয়েল। স্যামুয়েল হচ্ছে আনসার। ওকে, পরেরটা দেখো, স্টেট whether the following statements are true or false provided sentence phrase words in support of your answer। মানে এখানে কি হচ্ছে, তোমার ট্রু ফলস করতে হবে, কিন্তু এখানে কি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। যদি ট্রু হয় তো কেন ট্রু, যদি ফলস হয় তো কেন ফলস, সেটা তোমাদেরকে বলে দিতে হবে। তো দেখো প্রথমে আছে কোয়েশ্চেন, দেন তোমাকে বলতে হবে ট্রু না ফলস, দেন তোমাদেরকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথমটা দেখো কি আছে, স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক। স্বামী বললো যে তার মাথা ব্যথা করছে। এটা ট্রু না ফলস, এটা অবভিয়াসলি এটা ট্রু। তো দেখো আনসার হচ্ছে ট্রু। এস মানে হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, তোমাদের বইতেই লেখা আছে, তোমরা যদি বইয়ের দিকে ফলো করো বুঝতে পারবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, স্বামীনাথন ওয়েল ডেড আই হ্যাভ আ হেডেক। সে বলেছিল যে আই হ্যাভ আ হেডেক, তো সেই লাইনটাই তুলে দেওয়া আছে। পরেরটা দেখো, স্বামী ওয়াজ ইন হিজ ফাদার্স রুম। স্বামী ছিল হচ্ছে তার বাবার রুমে। এটা কি ঠিক কি ভুল, অবশ্যই ভুল, কারণ সে তার মায়ের রুমের বেঞ্চে শুয়েছিল। তো এটা হচ্ছে ফলস। ওকে, তো সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে স্বামী ওয়াজ ইন হিজ মাদার্স রুম। স্বামী তার মায়ের রুমে ছিল। অ্যান্ড লাস্ট দেখো, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। মানে স্বামীর কথা অনুযায়ী যে হেডমাস্টার স্যামুয়েলকে দেখে ভয় করতো না, কিন্তু আমরা সবাই গল্পের লাস্ট লাইনে পড়লাম ইউনিট 1-এ যে স্যামুয়েলের কথা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী যে মানে হেডমাস্টারও ভয় করতো স্যামুয়েলকে। তো আনসারটা হবে ফলস, এবং আনসার সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। মানে তারা বলেছিল যে হেডমাস্টারও তাকে দেখে ভয় করে। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সলভ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই। বাট যদি এরপরেও কোনো রকম কোনো প্রবলেম থাকে তাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি কিন্তু সলভ করার চেষ্টা করবো। দরকার পড়লে আমি আবার তোমাদেরকে ভালো করে আরও ইজিভাবে বোঝানোর চেষ্টা করবো। তো তোমরা অবশ্যই কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার পরপর ভিডিওগুলো ফলো করতে থাকো। তাহলে তোমাদের ইউনিট 2 ক্লিয়ার হয়ে যাবে, তারপরে অ্যাক্টিভিটি ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো সকলে পড়াশোনা আরম্ভ করে দাও, ক্লাস 10-এ উঠে গেছো। তো চলো, ভালো থাকবে, টেক কেয়ার, বাই।